নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে চিংড়ি মাছ আর বাদাম দিয়ে লাল শাক ভাজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তারপরে তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা চিনে বাদাম। একটু ভালোভাবে ভেজে নেব। বাদামটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। যেহেতু শাক রান্না করছি সেই কারণে হলুদটা একটু অল্প পরিমাণে আমি ব্যবহার করছি। শাকে বেশি হলুদ হয়ে গেলে টিকটিকি ভাব চলে আসে। আর যেহেতু লাল শাক, লাল কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে হলুদে বেশি দেওয়ার ফলে। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলাম যাতে একটু বেশি স্বাদ লাগে। আপনাদের পরিমাণ বুঝেই ব্যবহার করবেন। হালকাভাবে একটু নেড়ে ওপর বেশি ভাজবো না, তাহলে কিন্তু চিংড়ি মাছ টকাটের মতো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটা হালকাভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। আপনারা এখানে একটু রসুনও ব্যবহার করতে পারেন, ফ্লেভারটা ভালো আসবে। যেহেতু আমি চিংড়ি মাছ ব্যবহার করেছি সেই কারণে আমি রসুনটা ব্যবহার করলাম না, তাহলে চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যায় রসুনে। এখন দিয়ে দেবো চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। শাকটা বুঝে লবণটা ব্যবহার করবেন, বেশি হয়ে গেলে কিছু খাওয়া যাবে না। তাই পরিমাণটা বুঝে ব্যবহার করবেন। প্রথমে অল্প দেবেন, যদি লাগে তবে ঠিকঠাকভাবে পরে দিয়ে দেবেন। এবার ভালোভাবে আমি সবগুলো উপকরণ একসাথে ভেজে নেব। সবগুলো উপকরণ সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। যাদের চিনিটা অপছন্দ তারা ব্যবহার করবেন না। অনেকেই শাকে মিষ্টি খায় না, আমরা খেয়ে থাকি যে কোনো নিরামিষ সবজিতে বা শাকে, সেই কারণে আমি ব্যবহার করলাম। এখন দিয়ে দেবো ধুয়ে রাখা লাল শাক। শাকটা একটু বড় বড় সাইজেরই কেটেছি আজকে, যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করছে। আপনারা যদি মনে করেন এটা বড়, মানে আপনারা অনেকে বড় পছন্দ করেন, আমিও করি না, কিন্তু আজকে যেহেতু চিংড়ি মাছ দিয়ে করছি বলে শাকটা একটু বড়ই কেটেছি। যারা অপছন্দ করেন এরকম বড় শাক সবজি কাটা, তারা আপনারা কুচিয়ে নিতে পারেন শাকটা। ভালোভাবে উপকরণগুলোর সাথে মিশিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার আপনারা লাল শাক চিংড়ি মাছ দিয়ে আর বাদাম দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যারা জানেন না তাদের জন্য এই কথাটা বলা, আর যারা জানেন তাদের জন্য আমি কিছুই বলবো না, তারা তো এমনিতেই জানেন, বলার কিছু নেই। ঢেকে দেবো 6 থেকে 7 মিনিটের জন্য। ওভেনের আঁচটা হাই করে রাখলাম। ঢাকনাটা তুলে দিচ্ছি। শাকের আর কালারটা কিন্তু নেই, এখনকার শাক এরকমই হয় দেখতে, লাল, রান্না করার সময় এরকম কালার হয়ে যায়। আর একটু টানিয়ে নেব। শাকটা মজে গেছে আর অনেকটা পরিমাণে, এখনও এই জল জল ভাব রয়েছে, তাই হাই আছে। শাকটা টানিয়ে নিচ্ছি প্রায় 5 মিনিট ধরে। শাকটার জলটা কিন্তু এই যে শুকিয়ে গেছে আর শাকটা এদিকে হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।